খুব পছন্দ এটা আমার, তোমাদের প্রত্যেককেই খুব পছন্দ। গ্লেজটা দেখছো, এইটা পুরো এইটার জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাইল অফিসিয়াল। আজকে তো টিচার দিতে, আর আজকে না অনেক কিছু হবে, মানে টিচার্স ডে চলে গেছে আগের দিন। আজকে হচ্ছে 6 তারিখ, আজকে হচ্ছে আমার যে মেহেন্দি শিখতে যায় ওখানে ম্যামের সাথে দিয়ে সেলিব্রেশন করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি করেছি। আমি এখানে সিঙ্গুর গিয়েছিলাম, মানে আরও সবাই আসবে কেনাকাটা করবো বলে। আমি বাস স্ট্যান্ডে বসে বসে আমার স্কুলের সামনে সবাই দেখো কি সুন্দর ঢুকছে বেরোচ্ছে, টিফিন টাইমে কি সুন্দর সবাই কেনাকাটা করছে। এগুলো দেখে আমার এত মন খারাপ লাগছিল যে আগে আমরাও কীরকম করতাম আর এখন এগুলো সব অতীত। তারপরে দেখো একটা দোকানে কিনেছিলাম দিদির জন্য জামা কিনতে, কিন্তু কিচ্ছু পছন্দ হয়নি। অবশেষে আমরা চলে এসেছি এখানে। কেমন লাগলো শপিং করে বৌদি? অপু বলতো, অপু পুরো ফুল সুন্দরী আসছে। ফুল তুই কোথেকে নেবো? বৌদি বলছিল তুই যদি দাঁড়াস তোকে খাটুমালা করে মধ্যিখানে বসিয়ে নেবে। কি কেন এখনই? তারপরে একটা ঘটনা ঘটেছে। আমরা দিদিকে একটা ড্রেস দিয়েছিলাম, সেটা আমি যখন ক্যামেরা অন করতে ভুলে গেছি, দিদি একটা সুন্দর রিয়াকশান দিয়েছিল। সেটা বলছি দাঁড়াও আর একবার করি, তুমি সেম রিয়াকশান দেবে। দিদি বলছে যে সেটা কি আর হয় বলো। দিদিকে দিয়েছি, দেখো এটা কিন্তু আগে দেওয়া হয়ে গেছে, দিদি দেখেও নিয়েছে। তারপরে এবার খুলে দেখে দেখো সেম রিয়াকশান দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তখন যে খুশিটা হয়েছিল এখনও সেই খুশিটাই আছে, কিন্তু সেই এক্সপ্রেশনটার এখন নেই। দেখো দিদিকে এই ড্রেসটা আমরা সবাই মিলে আর কি ভালোবেসে দিয়েছি, দিদির পছন্দও হয়েছে, আর দিদি এটা পরে কেটে কেটেছে। এবার দিদি কি বলছে সেটা সব সেটা আমরা জানি। এটা পরে কাটবে, ঢলা হোক টাইট হোক, একে পরেই কেক কাটবে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ঢক ঢক করে, কি টাইট লাগে। ওটা দাও, বিলটা দাও। কেন বললে তুমি এই খুশিটা পেতে, বলো এত এই যেটা পেলে সেটা পেতে। ওই আবার যদি চেঞ্জ করে, হ্যাঁ ও বড় ওকে মুড়ে পড়বে। আমি কি বলছি শোনো, তুমি আগে কি বলছিলাম, তুমি যে বলছো তোমাকে বলতে। আমরা সবাই যেহেতু আলাদা আলাদা জায়গা থেকে যাই, কেউ আগে কেউ পরে যাই। এবার একটা দিদি আগে চলে গিয়েছিলো, দিদি তাকে বলছি তোমরা যদি আমাকে একটু বলতে আমিও তো কিছু আনন্দ করতাম। আমি দিদিকে বলছি বলো তো তোমাকে যদি আমরা আগে বলে দিতাম তুমি কি এই আনন্দটা পেতে। দেখো দিদির জামাটা এত পছন্দ হয়েছে, জামাটা নিয়ে দেখেই যাচ্ছে, মানে কতটা ভালোবাসলে এই জিনিসগুলো আসে বলো তো। এবার কুমকুম দিদি, একটা দিদি সুন্দর ছবি এঁকেছিল জানো তো, ওইটাই দিদি বলতে চাইছে যে মেহেন্দি দিদি এতটা বোঝা যাচ্ছে। সত্যি কুমকুম দিদি খুব সুন্দর এঁকেছিল। জাস্ট ওই দিদি বলছে না ওই কী প্রবলেম হয়েছে অত তো আর আমি বলতে পারছি না তোমাদেরকে বুঝিয়ে। তারপরেই দেখো দিদি কেক কাটা স্টার্ট হয়েছে। এখানে আমরা দিদিকে এই কেকটাও গিফট করেছিলাম, দিদি তো পুরো একদম অবাক হয়ে গেছিলো। আর দেখো জামাটা পরে দিদিকে কি সুন্দর লাগছে। তারপরে এখানে কেক কাটাকাটি হচ্ছিল, আর আমাদের ভাই যে কোনো দিন ক্যামেরার সামনে তো আসতেই চায় না, মানে ওকে ক্যামেরার সামনে আনাটা করাটা একটা যুদ্ধ, কিন্তু সেদিন দিদি অনেক রিকোয়েস্ট করার পরে, আমরাও রিকোয়েস্ট করার পরে ও এসেছিলো। এখন দেখো আজকে হচ্ছে দিদি সেলিব্রিটি, সবাই দেখো দিদিকে আজকে ক্যামেরা দিয়ে ঘিরে রেখেছে। আর এই সব মুহূর্তগুলো সত্যি অনেক স্পেশাল হয়, কারণ কে কোথায় কখন কবে থাকবে তার ঠিক নেই, কিন্তু দেখো একটা যে স্মৃতি সেটা যে ক্যামেরাবন্দি হয়ে যায় সারা বছর সারা জীবন ভবিষ্যতেও তুমি সবাইকে দেখাতে পারবে। এখানে কেক কাটিং কমপ্লিট হচ্ছিল, দিদি সবাইকে কেক কেটে সুন্দর করে খাইয়ে দিচ্ছিল। এখানে দেখো কেকটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করবে। আর তারপরে দেখো এখানে দিদি কেক কেটে সবার প্রথমে ভাইকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু ভাই সবার ছোট, তারপরে এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিল। আজকে না আমরা খুব মজা করেছি, আর দিদি তো আমাদেরকে এত ভালোবাসে যে কোনো কথাই হয় না। দিদি জানো আমাদেরকে বকে না, তাও যদি একটু বকে এত খারাপ লাগে। মানুষ তো ভালোবাসলে এরকমই হয়। তারপরে দেখো এখানে কেক কাটিংও হয়ে গেছে, কেক খাওয়ানোও হয়ে গেছে। এবার একটা মজার ঘটনা ঘটেছে, বৌদিকে কেকটা দিয়েছে, বৌদি একটু খেয়েছে, খেয়ে চলে আসছে। দিদি বলছে যে পুরোটা তো খেয়ে নিয়েছে, বলছে পুরোটা খেয়ে নেবো, এই দেখো নিয়ে পুরো কেক। এবার তোমাদেরকে একটা ঘটনা করি, আমরা যখন কেক কিনতে যাচ্ছিলাম একজন বলছে মিয়মোর, একজন বলছে টেস্ট অ্যান্ড বাইট, আমি বলেছি টেস্ট অ্যান্ড বাইট, আমি বলেছি আবার মন জিনিস। এবার সেই সব কিছুর পরে
এবার যখন কেকটা কাটিং হয়েছে, এবার দেখো দিদি তুলতে গিয়ে আমি বললাম যে টুক করে হেলে যাবে, আর দেখো সেরকমই হেলে গেছে। আর এখানে বৌদিকে জিজ্ঞাসা করছি যে কেক কেমন খেলে, বৌদি বলছে খুব ভালো, যবে থেকে এখানটা খুলেছে আমি তবে থেকে এখান থেকে কেক খাই। সত্যি মন জিনিসের কেকের টেস্টও ভালো। আর এখানে অপু এখন বৌদিকে বলছে যে দেখো বৌদি তুমি দাঁত বরকারা ভিডিও করেছো আর সেইটাই পায়েল করে নিয়েছে, দেখবে এবার ইউটিউবে ছেড়ে দেবে। আর আচ্ছা কোথায় বৌদিকে খারাপ লাগছে তোমরা আমাকে বলো তো। এবার শ্রাবণ দিদি বলছে যতটা কেক আশা করেছিলাম তার থেকে অনেক টেস্টি হয়েছে। আর এখানে অপুকে বলছি, অপু বলছে যে হ্যাঁ কেকের টেস্ট ভালো, কিন্তু আর কি বলবো, মানে কি বলছিল তখন আমি সেই মুহূর্তে আমি নিজেও মনে করতে পারছি না। তারপরে এখানে আমরা বসে বসে সবাই অনেক কিছু গল্প করছিলাম, কি গল্প করছিলাম এখন সেটাও মনে পড়ছে না। তারপরে বাড়ি এসে আজকে আমি মাছ ভাজতে বসেছি, মানে বাড়ি এসে আর কি মাসিদের ফ্রিজে মাছ ছিল, রসগোল্লার ঠাকুমার শরীর খারাপ সেই জন্য মাসি গেছে, আর ওদের ফ্রিজেই মাছটা ছিল, ওরা 4 দিন ছিল না, 4 দিন বাদ দিয়েছে, মাছটা বার করে এখন রাত্রেবেলায় টুক করে ভেজে নেবো। আর এখানে ভাজতে গিয়ে আমি কি করেছি বলো তো, হলুদ না দিয়ে একটা মাছ তেলে ছেড়ে দিয়েছি, আবার ছুটে গিয়ে সেখান থেকে হলুদ নিয়ে এসে আবার মাছে দিয়েছি, দিয়ে মাছে হলুদ মাখিয়ে তারপরের দিনকে জানো তো আমার পিসিদের বাড়ি গেছিলাম, পিসিদের বাড়িতে ছিল মনসা পুজো, সেই জন্য দেখো এবার যেটা বাস্তু ভিটে আর কি, মানে বাস্তু যে মানে কীরকম একটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না, তোমরা হয়তো সবাই বুঝতে পারবে আর কি। সেখানে প্রথমে পুজো দিতে হয়, সেই জন্য আগে আমার পিসিমশাই এই যেটা বাউন ঠাকুর ওটা হচ্ছে আমার ছোটো পিসিমশাই, দেখো ওখানে আমার ছোটো পিসিমশাই পুজো করছিল আর কি সমস্ত কিছু। আমার ছোটো পিসিমশাই বাউন ঠাকুর বলে ছোটো পিসিমশাই বাড়ির পুজোটা করে দিচ্ছে। আর এখানে ঠাকুরকে সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দেওয়া হচ্ছে। আর কিসের পুজো ছিল বলো তো, মা মনসার পুজো ছিল। দেখো মায়ের মুখটা কি সুন্দর। আর এখানে আমার পিসি, আমার ভাই যতবার ধুলো কাটছে আমার পিসি গালি চান করাচ্ছে আর মোছাচ্ছে। তারপরে দেখো এখানে মায়ের পুজো হচ্ছিল, পিসিমশাই সুন্দর করে পুজো করছিল আর কত সুন্দর লাগছে দেখো। আমার দাদু সব জায়গাতেই বাঁধা দিতে চলে আসে, কেমন মাথাটা দেখিয়ে দিল পুজোর মধ্যেখানে। আর এখানে দেখো পুজো করতে করতে কত সুন্দর লাগছিল। তারপরে এখানে শুরু হয়ে গেছিলো হোম, দেখো হোমটা কি সুন্দর হচ্ছিল। তারপরে এখানে বসে বসে আমরা হোমও দেখছিলাম, আর দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে। আর এখানে হোম করছিল পিসিমশাই। আচ্ছা পিসিমশাই যেহেতু বায়ুন, পিসিমশাই তো হোম করবে, আমিও না ভয়েস দিতে দিতে পাগলা হয়ে যাচ্ছি। ভয়েস দিতে যে কি কষ্ট আর কোথায় কি বলতে হবে সব গুলিয়ে ফেলি। তারপরে জানো তো আমি আমার দিদির সাথে ঝগড়া করছিলাম, আমাদের বাড়ি আমার দিদি একদম যেতে চায় না, জানো তো কত বলি। এটা হচ্ছে আমার মায়ের দিন করা মা, আমরা ওনাকে দিদি বলে ডাকি, আর দিদা হয় দিদি বলি, আর দিদি আমাদের বাড়ি যেতেই চায় না। আর এখানে আমি দিদির সাথে ঝগড়া করছি, সেটাই এখন দিদি বলছে যে কি করে হচ্ছে না। দিদি বলছে দাঁড়াও আমাকে বলতে দাও, দিদি তো আমাদের সাথে পারছেই না। দিদি বসে বসে শুনছে, আর এখানে আমার বড় মামি বসে বসে শুনছে যে কি হচ্ছে না হচ্ছে। বড় মামি আমাদের পুরো কথাটা শুনছে। তারপরে এখানে দেখো বড় মামি আমাদের কথা শুনে তো হাসছে, আর দিদি কিন্তু একবারের জন্য বললো না যে আমাদের বাড়ি যাবে। খালি কি সুন্দর ভিউটা একবার, ওয়াও কি সুন্দর লাগছে দেখো। এখানে আসো, দেখো দেখবে আসো কি সুন্দর হচ্ছে। এইখানটা আসো, নাহলে আলোটা না হলে হবে না। এখানটা আসো, দাঁড়াবে। হ্যাঁ এই দেখো কেমন আসছে দেখবে। এই দেখো এই সাইডটা আসো, তুমি তো ছোট মানুষ। কিন্তু আসো এই দেখো, এবার দেখো আকাশটা কি সুন্দর হবে দেখো। উঠছে না কেন, দাঁড়াও। এই গ্লেজটা দেখছো, এইটা পুরো এইটার জন্য কি সুন্দর উঠেছে দেখো সূর্যটা। পরে দেখো। আর এখানে আমার পিসি ব্লগ বানাচ্ছে, আর এখানে এটা হচ্ছে আমার বড় ঠাম্মা। এই তো তোমায় দেখতে পাচ্ছ, ভালো লাগছে সূর্যটা। এই তো কি সুন্দর লাগছে দেখেছো। কি আমার পিসি এরকম ফোন দুইলেই যাচ্ছে এরকম করে ফোন দোলাচ্ছে, কি সুন্দর। সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। হ্যাঁ পিসি দেখো কি সুন্দর লাগছে দেখো। আর এখানে যে সবাই দেখতে হয়ে যাচ্ছ, তাহলে কি হবে। আমাদের সবার ভিডিও কেমন লাগছে আর ভিডিও কোথায় কি ভুল হচ্ছে এগুলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেগুলো ঠিক করতে পারবো। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, একটু তো ভালো লাগবে, আমি ছোট মানুষ পারি না অত ভালো, তাও চেষ্টা করেছি। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।